মিড ডে মিল সহায়িকা সমিতি ওরফে আম্মার দ্বিতীয় শান্তিপুর ব্লক বার্ষিক দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হল নদিয়া ফুলিয়া সুকান্ত ভবনে। শুক্রবার এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের 500 জন প্রতিনিধি। রাজ্যের বিভিন্ন স্কুলে মিড ডে মিল রান্নার কাজে যুক্ত থাকা এই সহায়িকা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য টাকা না পাওয়ায় এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হওয়াতে একাধিক প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছিলেন এর আগে। এবার সম্মেলন থেকে তারা দাবি তুলেছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, বরাদ্দ বাড়েনি মিড ডে মিলের। এর আগে বাজারে আলুর বস্তার প্রতি দাম ছিল 750 টাকা, বর্তমানে 1500 টাকা বস্তা। 5 টাকার ডিম 8 টাকা। অবিলম্বে বাচ্চাদের খাবারের বরাদ্দ বাড়াতে হবে। এরকম বিভিন্ন দাবি নিয়ে তাদের এই সম্মেলন সহায়কের প্রতিবাদ বার্তা দেওয়া হয় এবং যদি পরবর্তীতে রাজ্য সরকার তাদের প্রতি সহানুভূতি না দেখায় তাহলে ফের তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও তারা জানান। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। জেলায় ছড়িয়ে পড়ল। পরবর্তীতে আমরা যে পথ চলব সেখানে এই সম্পাদকীয় প্রতিবেদনের যে খসড়া তার মধ্যে নিহিত আছে যে শিক্ষা, লড়াইয়ের শিক্ষা, ধাপে ধাপে কীভাবে লড়াইকে আমরা চড়িয়েছি সেই শিক্ষা, সেইটা আমাদের তৈরি হবে। নতুন কমিটি তৈরি হবে শান্তিপুর ব্লকের, সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। কারণ এর পরে যারা কাজটি এগিয়ে যাবেন, ফলে সেইখানে যাদের আমরা দায়িত্ব দেব, এই সম্মেলন যাদেরকে দায়িত্ব দেবে, সেইটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে। এই দুটো গুরুত্বপূর্ণ উভয় পক্ষের মাধ্যমে ক্রমশ একটা বিশ্বাস ও ভরসার জায়গা ক্রমে ক্রমে গড়ে উঠতে থাকে। আমরা বুঝতে পারি যে শুধু কথায় নয়, এই সংগঠন আদায়ে চলবে সকল কথা শুনে, হুকুম জারি করে নয়। সংগঠনের নেতৃত্বের মধ্যে অঞ্চলে অঞ্চলে কিছু দায়িত্বশীল সদস্য তৈরি হয়, যারা দায়িত্ব নিয়ে নিজে অঞ্চলে সংগঠনের কাজ প্রস্তার উৎসাহী হন। এই উৎসাহের উপর ভর করে শান্তিপুরের দিদিরা শান্তিপুরের বাইরেও আমার সংগঠন ছড়িয়ে দেওয়ার কাজ নিজে। দিদি, এটা আপনাদের দ্বিতীয় সম্মেলন আম্মার, তা আপনারা এই দ্বিতীয় সম্মেলন থেকে কি নিতে চাচ্ছেন? আমরা প্রথম সম্মেলন করেছিলাম শান্তিপুর লাইব্রেরি হলে। আমাদের মিড ডে মিলের আমাদের দিদিদের বরাদ্দ বৃদ্ধি, বাচ্চাদের বরাদ্দ বৃদ্ধি, প্লাস আমাদের মাইনার জন্য আবার 12 মাসের মাইনাটাও যাতে আমরা পাই, সেই সব কিছু সমস্ত বিষয় নিয়ে আমরা যে সম্মেলনটা শুরু করেছিলাম সেটা দীর্ঘ 2 বছর আগে ছিল। আর আজকে 2024 সালে এটা দ্বিতীয় সম্মেলন। এটা হচ্ছে ফুলিয়াতে। এই মঞ্চের নাম হচ্ছে মুকুদিনী আজম মঞ্চ, আর বিমলা প্রতিভা কক্ষগৃহ সুকান্ত ভবন, অরুণা অফিস, আলীনগর, ফুলিয়া। এটা দ্বিতীয় সম্মেলনের আমাদের স্থান। আপনারা এই সম্মেলন থেকে নতুন করে কি আন্দোলন বা কি দাবি নিয়ে সরকারের কাছে কি দাবি রাখছেন? আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে একটা প্রথম দাবি হচ্ছে বাচ্চাদের বরাদ্দ। বাচ্চাদের বরাদ্দটা না করলে আজকে বাচ্চাদের পাতে আমরা কোনো রকম এই খাবার ভালো তুলে দিতে পারছি না। যেখানে আলুর বস্তা ছিল 750 টাকা, সেই আলুটা এখন হয়েছে 1500 টাকা। তার একটা ডিমের দাম এখন 7.5 টাকা। তাহলে আমরা বাচ্চাদেরকে কোনো মতেই সেই খাবার তুলে দিতে পারছি না। প্রথম দাবি আমাদের বাচ্চাদের বরাদ্দ। মানে আপনাদের মূল দাবিটা তাহলে এখন বাচ্চাদের আগে বরাদ্দ, খাবারের জন্য বরাদ্দ বাড়াতে হবে। আর আপনাদের দাবি কি? আমাদের দাবি আমরা 12 মাস কাজ করি, 10 মাসের মাইনা পাই। তা আমাদের এই কলকাতা যে আমরা মিছিল করে গেছিলাম ডুরিনাগর সিং অবরোধের পর থেকে আমাদের 500 টাকা করে মাইনা বাড়িয়েছে, ঠিক আছে? তা ওই 500 টাকা মাইনাতে আমাদের কিছুই হয় না। আগে বাচ্চাদের বরাদ্দ হোক, তারপরে আমাদের মাইনা আরও বরাদ্দ করতে হবে। প্লাস আমাদের যে দাবি 12 মাস কাজ করে আমরা 12 মাসেরই মজুরি চাই। আপনারা এখন বর্তমানে তাহলে কত পাচ্ছেন? এখন আমরা এই 3 মাস থেকে ফেব্রুয়ারি থেকে আমাদের মাইনা 2000 টাকা করে দিচ্ছি। তাহলে আপনাদের আগামী দিনের দাবি আগে বাচ্চাদের বরাদ্দ, তারপর আমাদের মাইনাটাও বৃদ্ধি করতে হবে। নেক্সট আপনাদের কি নদিয়া জেলা সম্মেলন? হ্যাঁ, সেটা একটু বলুন। আপনাদের নদিয়া জেলা সম্মেলন কবে, কোথায়? নদিয়া জেলা সম্মেলনটা হবে কৃষ্ণনগর।
কবে? এখনো তারিখটা ফিক্স হয়নি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ।